নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। আত্মা এবং পরম আত্মার মধ্যে সম্পর্ক কি, জীবনের মূল উদ্দেশ্যে কি, মানুষ এই সংসারে কেন জন্মগ্রহণ করলো, এমন কি আছে ভগবদ গীতায় যা একজন মানুষকে ভগবানের সঙ্গে সংযোগ করিয়ে দেয়? বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা হিন্দুদের জন্য একটি পবিত্র ধর্মগ্রন্থ। মহাভারতের বিশাল কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ নিজের মিত্র অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তাই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ জীবনের রহস্য নিজের কথার মাধ্যমে অর্জুনকে বুঝিয়েছিলেন। বন্ধুরা, সেই কথাগুলি আজও প্রত্যেকটি মানুষের জীবনে ততটাই মাহাত্ম্যপূর্ণ ও সঠিক দিশা দেখায় যতটা মহাভারতের কালে অর্জুনের জন্য ছিল। বন্ধুরা, আপনি যদি কখনো কোনো সময়ে নিজের জীবনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনার সেই সমস্যার সমাধান এই শ্রীমদ্ ভগবদ গীতাতে অবশ্যই পাওয়া যাবে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 9টি গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে যা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলেছিলেন। 1 নম্বর, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় 12তম অধ্যায়ে বলেছেন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, আর এখন যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে, আর ভবিষ্যতে যা হবে তাও ভালোই হবে। বন্ধুরা, আপনি যে বিষয়ে মন খারাপ করে থাকুন না কেন তা ভুলে যান। বর্তমানে যদি কিছু আপনাকে খুবই দুঃখ দিয়ে যাচ্ছে, তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো ভালো কারণই থাকবে। এটা এমন একটি চক্র যা আপনাকে স্বীকার করতেই হবে। এই জন্য গতকালের ও ভবিষ্যতের কথা কষ্ট পাওয়া বন্ধ করুন। আপনার কাছে এখন এই বর্তমানে সময় আছে। এই বর্তমান জীবনকে খুশিতে ও আনন্দের সঙ্গে কাটান। 2 নম্বর, পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম। একটি ক্ষণে আপনি রাজা হয়ে থাকতে পারেন, আবার পরক্ষণে আপনি ফকিরও হয়ে যেতে পারেন। এই পৃথিবী স্থির নয়, এটি সবসময় ঘুরতে থাকে। দিন শেষ হওয়ার পর রাত আসে, আবার অনেক গরম কষ্টের মধ্যে থাকার পরও এক সুখময় ঠান্ডা আবহাওয়া আসে। অর্থাৎ সব কিছু মিলিয়ে মিশিয়ে এই সংসার, এখানে ভালো এবং খারাপ সব কিছুই রয়েছে। এই কথাগুলি এই বিষয়টি প্রমাণ দেয় যে পরিবর্তন হলো এই সংসারের নিয়ম। এই জন্যে সেই কারণগুলি ভেবে কখনোই দুঃখিত হতে নেই যেগুলি আপনার জীবনে নিশ্চিত নয়, বরং সেই পরিবর্তনকে স্বীকার করে নেওয়া আপনার সকল কঠিন পরিস্থিতিতে খুশি থাকার শক্তি দেবে। 3 নম্বর, বন্ধুরা, তৃতীয় যে কথাটি তা হলো ধ্যান। এই ধ্যানের ফলে এই ধ্যানের ফলে এমন একটি প্রদীপের শিখার মতো অটুট হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের প্রধান সমস্যা হলো আমরা নিজেই নিজেকে ভালোভাবে জানি না। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই কখনো নিজেকে ভেতর থেকে বোঝার চেষ্টা করে না। কখনো যে নিজের অন্তর আত্মার সঙ্গে নিজের সংযোগ সাধন করা, তা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কখনো প্রয়াস করেনি। ধ্যান আমাদের ভেতরের অন্তরের আত্মার সঙ্গে আমাদের পরিচয় করায়, আর আমরা যখন ভেতর থেকে নিজেকে সম্পূর্ণভাবে জানতে পারি, তখন আমরা এটা বুঝতে পারি যে এই জীবন আসলে কি, আমরা কি করতে চাই, আমাদের জীবনের লক্ষ্য কী। সেই সমস্ত কিছু বিষয়ে আমাদের কাছে তখন স্পষ্ট হয়ে ওঠে। ধ্যান যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে। এ কারণে আমাদের সকলের উচিত প্রত্যেক দিন ধ্যান করা। 4 নম্বর, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 2তম অধ্যায়ে বলেছেন সকলে খালি হাতে এসেছে এবং খালি হাতেই ফিরে যেতে হবে। বন্ধুরা, আজকে আমাদের বেশিরভাগ মানুষের জীবনে একটা একই রকম হয়ে দাঁড়িয়েছে যে সব সময় মানুষ অর্থের পেছনে ছুটে চলেছে, কিন্তু মানুষ এই বিষয়টি সম্পর্কে অজ্ঞাত যে এই সকল অর্থ কি তারা তাদের সঙ্গে নিয়ে যেতে পারবে না। বন্ধুরা, কখনোই পারবে না। আমরা সকলেই খালি হাতে এসেছি এবং খালি হাতেই আমাদের ফিরে যেতে হবে, কিন্তু তা সত্ত্বেও মানুষ এটা বুঝে উঠতে পারে না বা বোঝার চেষ্টা করে না যে সে কেন এত বিপুল পরিমাণে অর্থের পেছনে ছুটে চলেছে। এটা সম্পূর্ণ অর্থহীন। জরুরি এটা নয় যে আপনি কতটা পরিমাণ ইনকাম করলেন, জরুরি হলো এটা যে আপনি যতটা পরিমাণ উপার্জন করেছেন তার মধ্যে আপনি কতটা পরিমাণ খুশি থাকতে পেরেছেন। আমাদের প্রত্যেকেরই কর্তব্য আমাদের পুরো জীবনটাকে সুখময় করে রাখা, কিন্তু বর্তমানে এখনকার মানুষের চিন্তা
চিন্তাধারা এমন হয়ে দাঁড়িয়েছে যে তার কাছে এখন যা আছে, যখন সে তার থেকেও আরও অধিক মাত্রায় পৌঁছাবে সে তখনই খুশি হবে, এরকম ভেবে থাকে। এই কারণে মানুষ অর্থের পেছনে দৌড়াতে থাকে এবং তার জীবনে সে সুখ অনুভব করতে পারে না। 5 নম্বর, মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করে বড় হতে থাকেন। আপনি যেমনটা বিশ্বাস করবেন ঠিক সেই রকমই হয়ে উঠবেন। বন্ধুরা, যা আপনি ভেবে থাকেন এবং যে বিষয়গুলোর ওপর আপনি বিশ্বাস করেন আপনার সঙ্গে সেই রকমটাই হয়। যদি আপনি এটা বিশ্বাস করে চলেন যে আপনি একজন ঠান্ডা মাথার হাসি খুশি থাকা মানুষ, তাহলে আপনি সেরকমভাবেই হাসি খুশি থাকবেন। আর আপনি যদি নেগেটিভ বিষয়গুলি বিশ্বাস করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনি দুঃখী হয়ে যেতে থাকবেন। আর যদি আপনি বিশ্বাস করেন যে আজকের দিনটি ভালো, তাহলে সত্যি সেই দিনটি আপনার ভালো কাটবে। বন্ধুরা, এই জিনিসটি একবার হলেও নিজের জীবনে অবশ্যই প্রয়োগ করে দেখবেন। আপনি যেরকমটা হতে চান সেটা আগে নিজেকে নিজে বিশ্বাস করিয়ে নিন। 6 নম্বর, কর্ম করে যাও, ফলের আশা করো না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় 5মতম অধ্যায়ে বলেছেন। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার এই উক্তিটি আমাদের সকলের জন্য খুবই মাহাত্ম্যপূর্ণ। আমরা সবসময় ভালো বাড়ি গাড়ি এবং সুরক্ষিত ভবিষ্যতের জন্য কাজ করে থাকি, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষই জীবনকে একটি দৌড় প্রতিযোগিতায় মনে করে। এভাবে দৌড়াচ্ছে যে সে যেন খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছতে পারে। সে সমস্ত মানুষের কাছে এই বিষয়টি এখানেই শেষ হয়ে যায় না। তারা যখন নিজেদের লক্ষ্য পূরণ করে নেয় তখন তাদের সামনে আবারও আরেকটি লক্ষ্য এসে দাঁড়ায়। এভাবে একটার পর একটা লক্ষ্য আসার ফলে সে ভাবতে থাকে যে যখন সে লক্ষ্য পূরণ হবে তখন আমি খুশি হব, না হলে হব না। এভাবে তার জীবন কেটে যায় এবং সারা জীবন তার দুঃখেই কাটে। কখনো সে আনন্দিত হয়ে খুশি মনে থাকতে পারে না। তাই বন্ধুরাই, এই বিষয়গুলি এড়িয়ে চলা আমাদের সকলের প্রয়োজন। নিজের লক্ষ্য বানানোর সাথে সাথে নিজের জীবনকে আনন্দময় করে তুলুন। বন্ধুরা, সবসময় মনে রাখবেন জীবন একটি যাত্রা না, তো এটি একটি প্রতিযোগিতা। তার জন্য জীবনে এই সম্পূর্ণ যাত্রাটিকে সুখময় করে তুলুন। 7 নম্বর, বন্ধুরা, সপ্তম যে বিষয়টির কথা বলবো তা হলো সন্দেহ। মনে সন্দেহ নিয়ে জীবনযাপন করলে কখনোই খুশি মেলে না, না তো সেটা এই মৃত্যুলোকে না তো পরলোকে। বন্ধুরা, সংশয় অর্থাৎ সন্দেহ আমাদের মস্তিষ্কে একটি অস্পষ্ট পর্দা এনে দেয়। সন্দেহ আমাদেরকে ভীতু ও অস্থির করে তোলে। সন্দেহের কারণে ব্যক্তি কখনোই ভরপুর সাহস নিয়ে নির্ণয় নিতে পারে না। আর এই সন্দেহের কারণেই একটি মানুষ নিজের সঠিক কর্ম করার পরও একজন অসফল ব্যক্তির মতন জীবনযাপন করতে থাকে। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব নিজের জীবন থেকে সন্দেহকে বাইরে বের করে ফেলে দিন। মানুষ নিজের বিচারের মাধ্যমে অনেক বড় হতে পারে, আবার এই বিচারের মাধ্যমে নিজেকে অনেক নিচে নামিয়েও দিতে পারে। কেননা সকল ব্যক্তি নিজের বন্ধু এবং শত্রু দুই হয়। আর 8 বন্ধুরা, আপনার সব থেকে নিজেরও কাছের বন্ধু হলো আপনি স্বয়ং নিজেই। আপনার সকল সমস্যার সমাধান আপনি সব থেকে ভালো ও সঠিকভাবে করতে পারবেন। যদি আপনি আপনার সমস্যার জন্য 10 জন বন্ধুর কাছে গিয়ে সমাধান চান তাহলে আপনি সঠিক সমাধান পাবেন না, কিন্তু তাদের কাছে অন্যান্য সমাধান থাকবে যা আপনি গ্রহণ করার পূর্বে অন্তত একবার হলেও ভেবে দেখবেন যে আপনার সঙ্গে কোন সমাধানটি সব থেকে ভালো যাচ্ছে। সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। এ কারণে নিজের উপর বিশ্বাস রাখবেন এবং সমস্যার পড়লে সঠিক বিচার করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। 9 নম্বর, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 11তম অধ্যায়ে বলেছেন। বন্ধুরা, সর্বশেষে যে কথাটি বলবো তা হলো আত্মা না তো কখনোই জন্ম নেয়, না তো কখনোই তার মৃত্যু হয়। শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে সবসময় ভীত হয়ে থাকলে আমরা আমাদের জীবনে কিছুই পাবো না। ভয় এবং চিন্তা হলো এমন একটি জিনিস যা আমাদের সুখের পথে অনেক বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদেরকে পূর্ণরূপে নিজেদের মনকে এগুলি থেকে বের করা উচিত। কিন্তু বন্ধুরা, কিছু ক্ষেত্রে আমাদেরকে ভয় অবশ্যই পেতে হবে। যেমন ধরুন, কোনো খারাপ কাজ করা, ধর্ম করা, মিথ্যে কথা বলা প্রভৃতি। খারাপ কর্ম করার ক্ষেত্রে আমাদের সর্বদা ভয় পাওয়া উচিত। বন্ধুরা, সর্বশেষে এটাই বলবো যে ভগবদ্গীতা হলো একটি সম্পূর্ণ জ্ঞানের সাগর, যার ছিটে ফোঁটাও যদি কোনো মানুষের ওপর পড়ে সেই মানুষ বহিতর জ্ঞানী হয়ে ওঠে। এই ভগবদ্গীতার সামান্য পরিমাপ্য জ্ঞানও যদি কেউ নিজের জীবনে গ্রহণ
করতে পারে তাহলে সেই ব্যক্তির মধ্যে এক অমূল্য পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং সেই ব্যক্তি জীবনে ধনধান্য হয়ে উঠবে। এই কারণে সম্ভব হলে শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের প্রত্যেকেরই পড়া উচিত এবং তার মধ্যে যে লুকিয়ে থাকা জ্ঞান রয়েছে তা নিজেদের জীবনের প্রয়োগ করা উচিত। আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ্গীতার জয়।